আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের ভাবনার জগৎকে একেবারে নাড়িয়ে দেবে। আমরা দেখব যে কিভাবে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের চারপাশের বাস্তবতাকে পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক এই দারুণ গল্পটা। শুরুতেই এই কথাটা দেখুন, জীবনে এমন চিন্তা রাখুন যে যা হারিয়ে গেছে তার জন্য দুঃখ নেই, আর যা পেয়েছেন তা কারো থেকে কম নয়। মানে আজকের গল্পের পুরো সার কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে। যা চলে গেছে তা নিয়ে আফসোস করে লাভ কি, বরং যা আমাদের হাতে আছে সেটার কদর করাই তো আসল, তাই না? তো গল্পটা শুরু হচ্ছে একজন ব্যবসায়ীকে নিয়ে। আর শুরুতেই তিনি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন যা ভাবাই যায় না। একবার কল্পনা করার চেষ্টা করুন, ভদ্রলোক বিদেশ থেকে ফিরছেন, ট্যাক্সি থেকে নামলেন, আর নেমেই দেখলেন তার নিজের বাড়িটা দাউ দাউ করে আগুনে জ্বলছে। আর তার পরিবারের সবাই, ভাগ্য ভালো যে তারা সবাই নিরাপদে আছে, কিন্তু তারা অসহায়ের মতো বাইরে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখছে। এটা দেখে তিনি তো একেবারে ভেঙে পড়লেন, হাও মাও করে কাঁদতে শুরু করলেন। ভাবুন একবার, তার সারা জীবনের জমানো সব সম্পদ, তার সব পরিশ্রম চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে? কিন্তু ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিটাকেই ওলটপালট করে দিল। গল্পের আসল টুইস্টটা কিন্তু এখানেই, আর এটা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। তার বড় ছেলে দৌড়ে বাবার কাছে এলো, কিন্তু সান্ত্বনা দিতে না, বরং এমন একটা খবর দিতে যা কেউ কল্পনাও করতে পারেনি। আর এই কথাটা শোনার সাথে সাথে ম্যাজিকের মতো লোকটার কান্না থেমে গেল। ভাবা যায়, যে বাড়িটা একটু আগে তার সমস্যা ছিল সেটা আর তার সমস্যাই রইল না। এক মুহূর্তে যিনি দুঃখে ভেঙে পড়েছিলেন, পরের মুহূর্তে তিনি অন্যদের মতো একজন শান্ত দর্শক হয়ে গেলেন। কি অদ্ভুত পরিবর্তন, তাই না? এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। যখন তিনি ভাবছিলেন যে তিনি বাড়ির মালিক, তখন তার মনে ছিল তীব্র দুঃখ আর আতঙ্ক। আর যেই মুহূর্তে তিনি শুনলেন বাড়িটা বিক্রি হয়ে গেছে, সাথে সাথে তিনি শান্ত আর নির্লিপ্ত হয়ে গেলেন। মানে আগুন কিন্তু একই ছিল, পুড়ছিল তো সেই একই বাড়ি। তাহলে বদলালোটা কি? বদলালো শুধু তার মানসিকতা, তার মালিকানার বোধ। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। যখন মনে হচ্ছিল যে পরিস্থিতি একদম শান্ত, ঠিক তখনই গল্পে এলো আর একটা জবরদস্ত টুইস্ট। আর এই টুইস্টটা ভদ্রলোককে আবার সেই আগের গভীর হতাশায় ডুবিয়ে দিল। এবার আসলো তার ছোট ছেলে। অফিস থেকে সোজা দৌড়ে এসেছে সে। সে তো রীতিমতো আতঙ্কিত। আর সে তো জানেই না যে তার বাবা এর মধ্যেই শান্ত হয়ে গেছেন। আর এই একটা কথা, ব্যাস, পুরো খেলাটা আবার ঘুরে গেল। যেহেতু টাকাটা তখনও হাতে আসেনি, তার মানে আইনত বাড়িটার মালিক এখনও তারাই। আর সাথে সাথেই সেই পুড়তে থাকা বাড়ির সব দায়, সব দুশ্চিন্তা আবার যেন তার ঘাড়ে এসে চাপল। এই কথা শোনার পর আর এক মুহূর্ত দেরি হল না। ভদ্রলোক আবার আগের মতনই চিৎকার করে কাঁদতে শুরু করলেন। পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তো অবাক। আরে, হচ্ছেটা কি? লোক তো একজনই, আগুনও তো সেই একটাই। তাহলে তার ব্যবহারটা এমন বারবার বদলে যাচ্ছে কেন? আসলে এই পুরো ঘটনার মধ্যেই কিন্তু একটা খুব গভীর শিক্ষা লুকিয়ে আছে। চলুন এবার সে আসল ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যাক। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা গভীর। লোকটা তো একই ছিল, তাই না? আগুনটাও তো সে একই ছিল। তাহলে আসলে কি এমন জিনিস ছিল যা বারবার বদলাচ্ছিল? কিসের জন্য তার দুঃখ একবার বাড়ছিল আবার কমে যাচ্ছিল? এর উত্তরটা লুকিয়ে আছে একটাই শব্দে: আসক্তি। মানে কোনো কিছুর উপর নিজের অধিকার বা মালিকানার অনুভূতি। ওই যে এটা আমার বাড়ি, এটা আমার সম্পত্তি, এই ভাবনাটাই হলো আসক্তি। আগুন নয়, বাড়ি নয়, আসলে এই ভাবনাটাই বারবার বদলাচ্ছিল। আর সেটার সাথেই বদলাচ্ছিল লোকটার আবেগ। তার মানে তার দুঃখ বা শান্তির আসল কারণ ছিল এই মালিকানার বোধ। তার মানে মূল ব্যাপারটা হলো লোকটার দুঃখের কারণ কিন্তু আগুনটা ছিল না। কারণটা ছিল ওই বাড়িটার ওপর তার মালিকানার অনুভূতি। আমাদের জীবনেও তো তাই হয়, তাই না? বাইরের কোনো ঘটনা আমাদের ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় সেই ঘটনার সাথে আমাদের নিজেদের জড়িয়ে ফেলার অনুভূতিটা, মানে আমাদের আসক্তি। তাহলে চলুন এই গল্প থেকে পাওয়া শিক্ষাটাকে কাজে লাগাই, জীবনটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আসলে এই গল্পটা আমাদের এটাই শেখায় যে জাগতিক জিনিসের প্রতি এই যে মায়া বা আসক্তি, এটাকে যদি আমরা একটু কমাতে পারি,
তাহলে হয়তো জীবনের আসল লক্ষ্যের দিকে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারবো। এমন কিছু করে দেখান যা দেখে দুনিয়ার বাকি সবাই আপনার মতো হতে চাইবে।